نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا صدق الله العظيم আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেব হাফিজাহুল্লাহ, ভিআইপি হাই স্কুলের সম্মানিত সহকারী শিক্ষক জনাব ওয়াজিদ আলী সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের তাফসীর মাহফিলের কোরআনুল কারীম শুনতে আসা আগত মুসলমান ভাই বোনেরা, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের তাফসীর মাহফিলে উপস্থিত হবার তৌফিক দিয়েছেন। দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী, মানবতার মুক্তির মহান দিশারি, মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ। সকলে বলছে আমিন। প্রিয় ভাইরা, ভূমিকা ছাড়াই সরাসরি আজকের তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা। সূরাতুল বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত হয়েছে। আমি তো রিভাব দিতে বলছিলাম। সূরাতুল বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, ইকো নাই, রিভাব। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের দলের নেতা সহ ডাকব। দলের নেতা সহ ডাকবেন আল্লাহ পাক। এবং ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা সেই তাদের আমলনামাগুলি পড়বে। আপনি বলবেন আমি তো আরবি পড়তে জানি না, তখন আপনি পারবেন, সুবহানাল্লাহ বলবেন না? তখন সব
ভাষা শেষ হয়ে যাবে, একটা ভাষাই থাকবে, সেটা হচ্ছে আরবি। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আল্লাহ পাক সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি সামান্যতম জুলুম করবেন না। এখন এই নেতাদেরকে ডাকা হবে, মানুষের দলের নেতা সহ ডাকবেন আল্লাহ পাক কিয়ামতের দিন। নেতৃত্বের গুণাবলী সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব। তাকে আপনারা আমাকে ইনশিওর করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শের মহান নেতা। আপনারা কি একমত? একমত কি? আল্লাহ রাসূল আমাদের আদর্শের মহান নেতা, এ থেকে একমত আপনারা? কারা কারা একমত? দুহাত তুলে দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। তিনি আমাদের আদর্শের মহান নেতা। এখন যদি প্রশ্ন করা হয় নেতা কাকে বলে, নেতা কাকে বলে, হু ইজ দ্য লিডার, কে নেতা, এক একজন এক এক রকম করে প্রশ্নের জবাব দিবে। এর সঠিক এবং স্পেসিফিক জবাব হলো নেতা হচ্ছেন তিনি যিনি সঠিক পথের দিশা দেন, তিনি হচ্ছেন নেতা। নেতা যদি পথ হারায়, পথ হারাবে অনুসারী। নেতা যদি পথ হারায় তাহলে পথ হারাবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? নেতা নেতা সহকারে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহ পাক ডাকবেন অনুসারীদের, নেতা সহকারে ডাকবেন। এবং যে নেতার অন্ধ অনুসরণের কারণে অনুসারীরা যারা জাহান্নামে যাবে, তারা তখন নেতাদেরকে দোষারোপ করবে যে এদের কারণেই আমরা আজকে জাহান্নামে এলাম। তারা কি বলবে? আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে স্পষ্ট করে বলেছেন ১৫০০ বছর আগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনুসারীরা কি বলবে শোনো। কিয়ামতের ময়দানে যে নেতাদের অন্ধ অনুসরণ করার কারণে জাহান্নামে যাবে, অনুসারীরা তো সেদিন আল্লাহর দরবারে অভিযোগ করবে ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআযাল্লুনা আস-সাবিলা। আল্লাহ পাক বলেন, তারা বলবে হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, নিশ্চয় আমরা এই নেতাদের অনুসরণ করেছিলাম দুনিয়ার ভিতরে, অনুসরণ করেছিলাম দুনিয়ার ভিতরে। এই নেতাগুলি আর বড় বড়রা মানে আকাবিরগুলি আমাদেরকে তারা পথভ্রষ্ট করেছে। এই নেতাগুলি আর বড়রা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ দরবারে তারা অভিযোগ করবে। সম্মানিত ভাইরা, এখন নেতৃত্বের গুণাবলী কি, একজন নেতার কি কি গুণ থাকতে হবে জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জানার দরকার আছে। এক নাম্বার গুণ থাকতে হবে, সেটা হচ্ছে যে তাকে কাজ করতে হবে। কি করতে হবে বলেন? একটু কথা বলতে হবে। কি করতে হবে? নেতাকে কাজ করতে হবে। দেখুন, আদর্শবান নেতা যিনি হবেন, আইডিয়াল লিডার যিনি হবেন, তাকে আগে কাজ করতে হবে। শুধু ভাষণ দিলে চলবে না, তাকে কাজ করা লাগবে। বলেন কি করা লাগবে? কাজ করতে হবে। আগে কাজ চাই। আমরা এমন নেতা চাই যিনি কাজ করবেন সততার সাথে, নিষ্ঠার সাথে যিনি কাজ করবেন, শতভাগ দায়িত্ববোধ নিয়ে যিনি কাজ করবেন, এরকম নেতা চাই। যে আগে কাজ করেন, দেন ইউ আর আওয়ার লিডার, এরপর আপনি আমাদের নেতা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আসুন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাজ করেছেন কিনা। জানার দরকার আছে না ভাই? জানার দরকার আছে না? আমার ভাইয়েরা, কোরআনে কারিমের সর্বপ্রথম আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হলো, আল্লাহ পাক কোরআনে কারিমের প্রথম আয়াত যেটা নাজিল করলেন, সেই আয়াতের ভিতরে বলেন না যে নামাজ পড়ো, অথবা বলেন নাই পর্দা করো, হজ করো, যাকাত দাও। প্রথম আয়াত হলো ইকরা, পড়ো। আগে পড়তে হবে। অনেকে বলে যে জানার নাম ইসলাম নয়, মানার নাম হলো ইসলাম। বলে না ভাই? তো আপনি না জানলে মানবেন কি? আগে জানতে হবে, আগে জানার নাম ইসলাম, জানতে হবে। প্রথম আয়াতটা নাজিল হলো ইকরা, রিসাইট, রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলবেন না সুবহানাল্লাহ? প্রথম আয়াত। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন। জীবনে প্রথম তার সাক্ষাৎ হয়েছে জিবরিল আমিনের সাথে। আল্লাহ নবী প্রচণ্ড ভয় পেয়েছেন এবং তার স্ত্রীকে গিয়ে বলছেন, খাদিজা আমি প্রচণ্ড ভয় পেয়েছি, আমার গায়ে জ্বর এসেছে, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। মা আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ পাক আপনাকে অপদস্থ করবেন না, হেনস্থা করবেন না, যেহেতু আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, যেহেতু আপনি সবসময় সত্য কথা বলেন। কি কথা বলেন? সত্য কথা বলেন। সত্য কথা বলা আদর্শবান নেতার বৈশিষ্ট্য, ঠিক কিনা ভাই? কিন্তু আমাদের নেতাগুলি এত মিথ্যা কথা বলে যে শয়তানও লজ্জা পায় যে এত মিথ্যা কথা বলে কিভাবে। কথা কন না কেন? কথা বলেন না কেন? এত মিথ্যা বলে, শয়তানও লজ্জা পায় যে এত মিথ্যা বলে কেন। দোষ করে ওরা, আর দোষ চাপায় অন্যের ঘাড়ে। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? মানুষ মানে ওরা, ওরা মানুষ হত্যা করে আর দোষ চাপায় অন্যের ঘাড়ে। কথা কন ঠিক কিনা? গাড়ি পড়ে ওরা, দোষ চাপায় অন্যের ঘাড়ে। খুন করে ওরা, দোষ চাপায় অন্যের ঘাড়ে। এত মিথ্যা কথা বলে, কথায় কথা মিথ্যা, মানে মিথ্যা দিয়ে জন্ম হয়েছে তাদের। কথা বলেন ঠিক কিনা? এই নেতা কখনো আদর্শবান নেতা হতে পারে না। আদর্শবান নেতা হলেন তিনি জীবনে কখনো মিথ্যা বলেন না। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একমাত্র আদর্শ নেতা যিনি জীবনে কখনো মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। যার জীবনে কোনো গুনাহ নাই, যার জীবনে একটা মিথ্যা নাই, 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন, একটা মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। দিনের আলোর মতো তার জীবনী, তার জীবনী মনে করেন পরিষ্কার, আয়নার মতন পরিষ্কার। তিনি হলেন আমাদের আদর্শ নেতা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, ও আমার স্ত্রীরা, রাতের আধারে আমার ভিতর যে নেচার, যে আখলাক, যে চরিত্র তোমরা দেখতে পাও, দিনের আলোতে যে সমস্ত আচরণ আমার ভিতরে তোমরা দেখতে পাও, ও আমার সাহাবীরা, রাতের আধারে যা আমার ভিতরে তোমরা দেখতে পাও, দিনের আলোতে যা তোমরা দেখতে পাও, সবগুলি খুলে খুলে মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চমৎকার কথা! কোন নেতা বলতে পারবে এরকম বুকে হাত দিয়ে? মা আয়েশা বলছেন, আপনাকে আল্লাহ অপদস্থ করবেন না, আপনি আত্মীয়তার হক পূরণ করেন, আত্মীয়তার বন্ধন অটুট রাখেন, আপনি সবসময় মিথ্যা, আপনি সবসময় সত্য কথা বলেন, মানুষের বোঝা আপনি বইয়ে দেন, আপনি পয়সা উপার্জন করেন, দুস্থ অনাথ বিধবা মানুষকে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেহমানদারি করেন, যেখানে সত্য যেখানে বিপন্ন, আপনি সেখানে সত্যের পক্ষে সৈনিক হয়ে দাঁড়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? পিছনে ভাইদের কি বলা নিষেধ নাকি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি সওয়াব হয় না গুনাহ হয়? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব শুনবার পর যে ব্যক্তি একটিবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের ফাঁকা জায়গা তার জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। এবার একটু সুবহানাল্লাহ বাড়ছে, কারণ লাভ যেখানে মুসলমান সেখানে আছে না নাই? আমার ভাইয়েরা শোনেন, কাজ আগে করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই কাজ করেন নাই? কাজ করছেন কিনা? নবী তো হলেন সবে মাত্র, তার আগে এই কাজগুলি তিনি করেছেন। সুবহানাল্লাহ। নেতা হতে গেলে 1 নম্বর কাজ, আগে কাজ করতে হবে। 2 নম্বর, সৎ নেতৃত্বের
বা নেতৃত্বের গুণাবলীর মধ্যে 2 নম্বর গুণাবলী হচ্ছে যে চ্যালেঞ্জ মোকাবিলা করার সামর্থ্য থাকতে হবে। পাহাড় সম চ্যালেঞ্জ মোকাবিলা করার সামর্থ্য থাকতে হবে। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা দিয়েছেন জীবনে, আর কোন নবী এত পরীক্ষা দেন নাই, ঠিক না ভাই? জোরে বলেন ঠিক না? আল্লাহ পাক বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলি পরীক্ষা নিলাম এবং সেই পরীক্ষাতে ফাতান্নাহুন্না সব পরীক্ষায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পরীক্ষা নিয়েছেন আর তিনি নিজে বলছেন তিনি সব পরীক্ষায় প্লাস পেয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক বলেন ও ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। মানব জাতির আমি নেতা তোমাকে বানালাম, কারণ তিনি অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পাক তাকে জাতির পিতা বানাইছেন, নেতা বানাইছেন। সুবহানাল্লাহ। কোন এজন্য 2 নম্বর নেতৃত্বের গুণাবলী হচ্ছে যে পাহাড় সম চ্যালেঞ্জ মোকাবেলা করার সামর্থ্য থাকতে হবে। আসুন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চ্যালেঞ্জগুলি তিনি ওভারকাম করেছেন কিনা জানার দরকার আছে না ভাই? দেখুন আল্লাহ নবী যখন দিন প্রচার করলেন তখন কত বাধা। তায়েফে মার খেলেন, মার খান নাই ভাই? আমাদের সভাপতি সাহেব হজ করে এসেছেন তায়েফ, হয়তো বা তায়েফ দেখে এসেছেন না? তায়েফ দেখে এসেছেন, তায়েফ দেখে এসেছেন, হাজি সাহেব তায়েফ দেখে আসেন। আজও আল্লাহ রাসূল যেখানে বেহুশ হয়ে ছিলেন সেই জায়গাটা ঘিরে রাখা হয়েছে, হাজি সাহেবরা যা দেখে আসে। কত নির্যাতন সহ্য করলেন, কত জুলুম সহ্য করতেন, কত অপবাদ তার বিরুদ্ধে দেওয়া হলো, কতগুলি গালি গালাজ করা হলো আল্লাহ নবীকে। কি ভাই গালি দেওয়া হয় নাই? জোরে বলেন গালি দেওয়া হয় নাই? আমার ভাইয়েরা, আল্লাহ নবী দিন প্রচার করলেন, নবীজিকে তখন গালি দেওয়া হলো। প্রথম গালি হলো নবীজিকে তারা বলল পাগল। কি বলল? পাগল। হোয়াট ইজ দ্য কজ? কোনো কারণ নাই, নবীকে বলল পাগল। আল্লাহ পাক প্রতিবাদ করে আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিবকে বলা হলো পাগল। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানালেন আমার নবী পাগল নন। আল্লাহ পাক বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আমার আল্লাহ পাক বলছেন তোমাদের সাথী তিনি পাগল নন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবীকে অনেকে হতে দেখেছে, তার বাল্যকাল দেখেছে, তার শৈশব দেখেছে, তার যৌবন দেখেছে, বিবাহ দেখেছে, 40টা বছর দেখেছে। আবু জেহেলেরা আল্লাহ নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন বলল পাগল। আল্লাহ পাক বলছেন পাগলে দেখলে কি? তিনি পাগল নন। এরপর আল্লাহর হাবিবকে বলা হলো গণক, আল্লাহর হাবিবকে বলা হলো জাদুকর, আল্লাহর হাবিবকে বলা হলো মিথ্যাবাদী, আল্লাহর হাবিবকে বলা হলো আবতার মানে নির্বংশ, আল্লাহর রাসূলকে বলা হয়েছে নির্বংশ। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানালেন নবী আপনি নির্বংশ নন, ওরাই নির্বংশ। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন ও নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি অতএব আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা
আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন, ওয়ানহার এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চিতভাবে আপনি জেনে রাখুন যারা আপনাকে নির্বংশ বলেছে ওরাই নির্বংশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজ আবু জেহেল, আবুল আহাব অথবা সাহেবা মুগিরা তাদের সপক্ষে বলার কেউ নাই, তারাই নির্বংশ হয়েছে। বিশ্ব নবী তিনি টিকে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে গালিগালাজ করা হয়েছে। আজও আল্লাহ রাসূলের উত্তরসূরি যারা দুনিয়ায় আছেন, দিনের যারা দায়ী, তাদেরকেও গালিগালাজ করা হয় কিনা? কই আওয়াজ আপনাদের? তাদের গালিগালাজ করা হয় না? তবে গালির ভাষা চেঞ্জ হয়েছে। আল্লাহর হাবিবকে তারা বলতে গণক, আর তার রাসূলের উত্তরসূরিদের বলা হয় মৌলবাদ, কাঠমোল্লা, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? গালির ভাষা চেঞ্জ হয়েছে। নবীকে গালি দেওয়া হতো, নবীর উত্তরসূরিদের আজও গালি দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহর হাবিব পাহাড় সম চ্যালেঞ্জ মোকাবেলা করলেন। আল্লাহ নবী শিয়াবে আবু তালেবে 3 বছর জেল খাটলেন। জেল জরিমানা এগুলি হলো নবীর সুন্নাত। ঠিক কিনা ভাই? জোরে বলেন ঠিক কিনা? জেল জুলুম হচ্ছে নবীর সুন্নাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর জেলে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এবং আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য হলো জান্নাত। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা। আপনি পদে পদে জুলুমের শিকার হবেন, লাঞ্ছনার শিকার হবেন, গালিগালাজের শিকার হবেন। যদি আপনি হকের পথে থাকেন, জেল হবে, জুলুম হবে, এমনকি আপনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিনদের জন্য দুনিয়া জেলখানা, আর কাফের, মুশরিক, বেঈমানদের জন্য এটা হচ্ছে জান্নাত। মুমিনদের জন্য জান্নাত, আর কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, মুমিনরা পদে পদে বাধার সম্মুখীন হন না ভাই? কত মুসিবত, কত বাধা। এই জীবন তো সুখের হয় না মুমিনের জন্য। দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন ফুলসজ্জার বিছানা নয়। আপনি জান্নাত যেতে চান, মুমিন যদি হন, আপনাকে বাধার সম্মুখীন হতে হবে, জেল জুলুমের সম্মুখীন হতে হবে। কথা বলে ঠিক কিনা? এটাই হচ্ছে ইমানের দাবি, এটাই ইমানের দাবি। ইমান আনার পরে আপনাকে বাধার মোকাবিলা করতে হবে। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব তায়েফের দিন প্রচার করতে গেলেন। তায়েফবাসী আল্লাহর হাবিবকে উশৃঙ্খল ছেলেগুলি লেলিয়ে দিল, নবীজিকে তারা পাথর মারল। আল্লাহর হাবিব রক্তে রঞ্জিত হলেন। কথা বলেন ঠিক কিনা? হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, কি করে ভুলি আমি তোমাকে। ঠিক কিনা ভাই? জোরে বলেন ঠিক কিনা? তিনি জুলুমের শিকার হলেন। পাহাড় সমান জুলুম অত্যাচার সহ্য করে তিনি ওভারকাম করেছেন। জুলুমের, নির্যাতনের তিনি শিকার হয়েছেন। আমার ভাইয়ের, আল্লাহর হাবিবকে দিন প্রচার করার অপরাধে রক্তাক্ত করা হলো, গালিগালাজ করা হলো, 3 বছর জেলে থাকা লাগলো। এরপরে নবীজির বিরুদ্ধে অপপ্রচার তারা শেষ করে নাই। আল্লাহর হাবিবকে তারা বিষাক্ত ছাগলের গোশত খাওয়াইছে। নবীজি অসুস্থ হলেন। এরপর ব্ল্যাক মেথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যিনি নেতা হবেন, অসংখ্য বাধার সম্মুখীন হতে হবে। 2 নম্বর নেতার বৈশিষ্ট্য কি জানেন? 2 নম্বর নেতার বৈশিষ্ট্য হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলা করার সামর্থ্য থাকতে হবে। 3 নম্বর নেতৃত্বের গুণাবলী হলো যে বক্তব্য
বক্তব্য দিতে পারে এরকম হতে হবে, বক্তব্য জানা লাগবে। কি ভাই, নেতা হলে বক্তব্য দেওয়া জানা লাগবে না? জানা লাগবে না? বিগত দিনগুলিতে আমরা যে নেতা পেয়েছিলাম, দুর্ভাগ্য আমাদের, এমন বেফাস বক্তব্য দিয়ে দিয়ে মানুষকে হাসির পাত্র তারা বানাইছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান 90 ভাগ দেশের যেখানে মুসলমান বাস করে সেই দেশের এমপি মন্ত্রী ছোট্ট একটি ঈদুল আজহা শব্দের মতন আরবি বলতে গিয়ে দাঁত মুখ ভেঙে চৌচির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? লজ্জা হয় আমাদের, কষ্ট হয়। মুসলমান নামধারী এই নেতাগুলি তারা ঈদুল আজহা শব্দটা বলতে পারে না, পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলে তারা। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কোরআনের কথা শুনছেন, এই কোরআনের রং দেখতে চান? কথা বলেন, এই কোরআনের রং দেখতে চান? কোরআনের যদি রং দেখতে চান, আলেম ওলামাদের সৎ মানুষদেরকে পার্লামেন্টে চালান, তাহলে আপনারা কোরআনের রং দেখতে পারবেন। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যিনি কাউন্সিলর হবেন, যিনি এমপি হবেন, যিনি মেয়র হবেন, যিনি চেয়ারম্যান হবেন, একদিকে যেমন মন্ত্রণালয়ের কাজগুলি সমাধা করবেন, অন্যদিকে বড় মসজিদের ইমামতি করবেন। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের পার্লামেন্টে পাঠান, কোরআনের রং দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 3 নম্বর নেতার নেতৃত্বের বৈশিষ্ট্য হলো বক্তব্য দিতে লাগে, বক্তব্য দিতে জানা লাগবে, বক্তব্য দিতে হবে, চমৎকার ভাষণ তাকে জানতে হবে। নেতা হইতে গেলে সুন্দর ভাষণ দিতে হয়। আমার ভাইয়েরা, সুন্দর ভাষণ অল্প দিলেও এটা যদি মানুষের হৃদয়ে লাগে, এটা শতাব্দীর পর শতাব্দী মানুষের কানে আওয়াজ ভাসে। কথা বলেন ঠিক কিনা? এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি বলেছেন, মরহুম শেখ মুজিবুর রহমান। মানুষ শুনেছে, আজও মানুষের কানে আওয়াজ ভাসে। কথা বল ঠিক কিনা? এই জন্য নেতা হতে গেলে তাকে ভাষণ জানা লাগে। আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তব্য দিতেন, খুব অল্প কথা বলতেন। আল্লাহর নবী অল্প কথা বলতেন, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। জীবনের লম্বা বক্তব্য তিনি দিয়েছেন। বিদায় হজের ভাষণে 27 মিনিট বক্তব্য দিয়েছেন। এটাই তার জীবনের সর্ববৃহৎ বক্তব্য। সুবহানাল্লাহ, 27 মিনিট বক্তব্য দিয়েছেন বিদায় হজে। তিনি ওয়াজ করতেন মাত্র 3 মিনিট, 2.5 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মতো। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভাষার এমন এক জ্ঞান দান করেছেন, কথাগুলি ছোট কিন্তু এর প্রভাব অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক এমন এক জ্ঞান, ভাষার জ্ঞান আমাকে দিয়েছেন যে কথাগুলি ছোট কিন্তু এর আবেদন, এর প্রভাব অনেক বড়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমি কথা বলি কম কিন্তু এর প্রভাব অনেক বেশি। মা আয়েশা সিদ্দিকা বলেছেন, আল্লাহর হাবিব যখন আলোচনা করতেন, কয়টা বাক্য, কয়টা শব্দ তিনি বলতেন, কেউ যদি হাতে গুনতে পারে, কেউ যদি হাতে গুনতে চাইতো, আল্লাহর হাবিব কয়টা বাক্য ব্যবহার করেছেন, কয়টা শব্দ ব্যবহার করেছেন, এক এক করে শব্দগুলি, বাক্যগুলি গোনা যেত। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং গুরুত্বপূর্ণ কথাগুলি আল্লাহর হাবিব 3 বার বলতেন। গুরুত্বপূর্ণ কথা তিনি 3 বার বলতেন। আমার ভাইয়েরা, 4 নম্বর নেতার নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে, নেতা হতে গেলে 4 নম্বর গুণ থাকতে হবে, তাকে উদার মনের হতে হবে। কি হতে হবে? উদার মনের হতে হবে। নেতা হতে গেলে উদার মনের হতে হয়। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি তামাম আলমের জন্য আপনাকে আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত করে প্রেরণ করেছি। তামাম আলমের জন্য আপনি রহমত। তিনি সবার জন্য, তিনি উদার মনের ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদার মনের ছিলেন। একবার এক ইহুদির লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে, কাঁধে করে
আল্লাহর হাবিব সেই বয়ে যাওয়া কান্দে করে নিয়ে যাওয়া লাশকে দেখে বিশ্ব নবী দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী ইহুদির লাশ দেখে দাঁড়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন, আল্লাহর নবী একজন ইহুদির লাশ দেখে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন কেন? এটা তো ইন্নাহু ইয়াহুদি, এটা তো ইহুদির লাশ, মুসলমানের তো লাশ নয়। আল্লাহর নবী বললেন, হোক না ইহুদি, মানুষ তো মানুষ নয় কি? সুবহানাল্লাহ। মানবতাকে কত সম্মান করেছেন তিনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি উদার মনের ছিলেন। আমার ভাইরা, কেউ তাকে মারলে লানাত করেন নাই, কেউ তাকে গালি দিলে তিনি তার উত্তরে গালি দেন নাই। নবীজি বলেছেন, আমাকে লানাতকারী হিসেবে প্রেরণ করা হয় নাই, আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাকে প্রেরণ করেছেন রহমত হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসুন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই বসেন, দাঁড়া না থেকে বসেন, বসার অনুরোধ করছে, আসেন। কই জিকির আপনাদের বলেন, জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতে জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, নবীজি উদার মনের ছিলেন। একবার দেখুন, নাজরানতে 60 জন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আসছেন। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, এদেরকে কোথায় বসতে দেওয়া যায়? কেউ বলছেন, হুজুর, তারা আসলে আমরা পাহাড়ের ছায়ায় বসতে দিব। কেউ বলছেন যে খেজুর পাতা না হয় বিছায় দিয়ে তার উপর বসতে দিব। আল্লাহ নবী বলছেন যে না, তারা খ্রিস্টান পাদ্রী এবং ওই ধর্মের তারা আলেম। ইন দ্য মিন টাইম, এর মধ্যে ওই 60 জন আলেম, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান আলেম এসেছেন। আল্লাহর হাবিব অ্যাট লাস্ট তাদেরকে তিনি মসজিদের নববীতে তিনি বসতে দিলেন। সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী 60 জনকে তিনি আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসায়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি উদার মনের ছিলেন। কি মনের ছিলেন? তিনি উদার মনের ছিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু। যেখানে মানবতা বিপন্ন, তিনি সেখানে মানবতার পক্ষে দাঁড়াতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সময় তিনি মানবতার পক্ষে ছিলেন। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী বলেছেন, মানবতার পক্ষে তিনি বক্তব্য দিয়েছেন। নবীজি বলেছেন, শ্রমিক আর মালিক হলো তারা ভাই ভাই, মনিব মালিক আর শ্রমিক হলো তারা ভাই ভাই, এবং শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, 5 নাম্বার নেতৃত্বের গুণাবলী হচ্ছে যে নেতাকে সত্যবাদী হতে হবে। বলেন, কি হওয়া লাগবে? সত্যবাদী হতে হবে। মিথ্যা বললে কি নেতা হওয়া যায় না খেতা হওয়া যায়? খেতা হওয়া যায়। যে মিথ্যা বলে, কথায় কথা মিথ্যা বলে, ওটা নেতা নয়, ওটা খেতা। কথা কোন ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? জাহালাতের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী হিসাবে ওই কাফের মুশরিকরাই এই লকব দিয়েছিল। তিনি হচ্ছেন আস-সাদিকুল আমিন, তিনি হলেন সত্যবাদী। কাফের মুশরিকরাই এই সার্টিফিকেট তারা দিয়েছিল। আর আমাদের নেতাদের অবস্থা প্রথমে তো বললাম, এত মিথ্যা বলে যে শয়তানও লজ্জা পায়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর হাবিবের সত্যবাদিতার গুণ ছিল, আমানতদারিতার গুণ ছিল, ঠিক কিনা ভাই? তিনি শ্রেষ্ঠ আমানতদার ছিলেন। দল করে আবু জেহেলের এই লোকগুলি তাদের সম্পদগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ?